केशव गोस्वामी ठाकुर सपरिकर भक्ति सिद्धांत सहित प्रभुपाद, शिला गौर किशोर दास बाजी महाराज, भक्ति विनोद ठाकुर, जगन्नाथ दास बाजी महाराज, षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु, सपार्श्व राधा विनोद बिहारी, सकल भगवत अवतार तदीय परिकर बिंद, गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी, भक्ति शास्त्र जीवर चरण कमलियाधमे, भक्तिपूर्ण अनंत अनंत कोटि षष्टम दंडवत प्रणाम पूर्वक ताहादेर अहैतुक कृपा आशीर्वाद प्रार्थना। परम पूजनीय वैष्णव वृंद, उपस्थित श्री श्री हरि कथा श्रवण पिपासु भक्तवृंद, आमी सकल भक्तवृंदेर श्री चरण कमलियाधमे যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়া যেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণবন্ধ গ্রন্থে করি। हरिगुरु वैष्णव तीन स्मरण है सर्वविघ्न विनाशन सर्ववांछित फलम। जय राधा गुरु श्याम सुंदर मद गुरु गौरांग गंधर्व गिरधारी गोविंद मदन मोहन श्री श्री राधा विनोद बिहारी नित्यकाल जय युक्त हो, जय युक्त हो, जय युक्त हो। हरिगुरु वैष्णवेर जय युक्त हो, सकल वैष्णव भक्त सकल जय युक्त हो, गुरु परंपरा जय युक्त हो, जय युक्त हो। आज के श्री श्री राधा गोविंदेर झुलन यात्रार तृतीय दिवस। এই বিশেষ ঝুলন উৎসবকে কেন্দ্র করে এই বিশেষ অনুষ্ঠান। এখন ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব ইত্যাদি শব্দগুলো রয়েছে শাস্ত্রে, কিন্তু গোস্বামীগণের বা আমাদের গুরুবর্গের যে নিয়মগুলো আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা স্মরণ চিন্তন ইত্যাদি যদি করতে হয়, সর্বপ্রথমে আমাদের গুরু বৈষ্ণবের কৃপা নিয়ে চৈতন্য মহাপ্রভুর কৃপা নিতে হবে, গৌর নিত্যানন্দ প্রভুর কৃপা নিতে হবে। গৌর নিত্যানন্দ প্রভুর যদি কৃপা না নিয়ে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলার মধ্যে প্রবেশ করি, সেটা আমাদের শোভনীয় নয়, গ্রহণ করতে পারবে না। তা এই জন্য মহাপ্রভুর অশেষ কৃপা আমাদের প্রয়োজন। তাই ভগবানের অনেক অবতার রয়েছে, মহাপ্রভুকে ভগবান কৃষ্ণকে আবার মহাপ্রভু রূপে আসতে হলো কেন? এর জন্য আসতে হলো কলিযুগের মানুষ অন্যান্য যুগের থেকে অত্যন্ত দুর্ভাগা। যেটুকু পূর্বজন্মের সংস্কার স্বীকৃতি বা পুণ্য আদি নিয়ে আসবে, আর এ জগতের পরিবেশের মধ্যে পড়ে গিয়ে গুরু বৈষ্ণবের চরণে অপরাধ করে গিয়ে ওই পুণ্যকে হারিয়ে ফেলবে। অর্থ নিয়ে আসবে তো, অর্থ নিয়ে অপরাধ করে হারিয়ে ফেলবে। তাহলে পুণ্য আদি যা কিছু করে নিয়ে এসেছিল, সাধুগুরু বৈষ্ণব চরণে ভক্তি না করার জন্য উল্টে তাদের চরণে অপরাধ যখন করব, তখন আমাদের পূর্বজন্মের যে সংস্কার কিছু থাকে ওগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য মহাপ্রভু তিনি বিচার করলেন যে সর্বহারা। কি সর্বহারা? অন্যান্য যুগে সংসারের মধ্যে সকলের একটা সাহারা পেয়েছিল, সকলের সাহারা, কিন্তু কলিযুগে সকলের সাহারা পাবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ, সাহারা পাবে না। ঘরের লোক থাকলেও ঘরের লোক আপনাকে সাহারা দিবে না, অন্যের কথা ছেড়ে দেন। সম্পূর্ণ মানে সর্বহারা হয়ে হায় হুতাশ করবে। তাহলে এহেন জীবকে কে সাহারা দিবে?
কে কৃপা করবে, কে দয়া করবে? তাই মহাপ্রভুই তিনি এলেন সকলকে সাহারা দিতে, সকলের পাশে থাকার জন্য। শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি যে এলেন কি দেওয়ার জন্য এলেন? কি রস? এই রাধা কৃষ্ণের অপ্রাকৃত রসকে দেওয়ার জন্য এলেন। তাই আমাদের গোস্বামীগণ কীর্তন করছেন, যদি গৌরাঙ্গ ন হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, সকতি হইত কার। এই বরজ যুবতী এই রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা প্রবেশের কথা বর্ণিত। মহাপ্রভু যদি না আসতেন আমরা কৃষ্ণের সঙ্গে কিছু জানতে পারতাম? কোনো কিছু জানতে পারতাম, অন্ধকারে পড়ে থাকতাম। তাই রাধা কৃষ্ণের অন্ধকারে পড়ে থাকবো বলে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য চৈতন্য মহাপ্রভু ষড় গোস্বামীকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। আপনারা যান, ভগবান গোবিন্দ কোথায় কি লীলা করেছে সেই সব স্থানে অপ্রাকৃত লীলাকে আপনারা বর্ণন করুন। পরবর্তী যাহারা এই রসে যারা রসিক হবে, সেই ভাবের ভাবুক যাহারা হবে, তারা এই বস্তুকে আস্বাদন করতে পারবে। আপনারা গ্রহণ করার জন্য ব্যবস্থা করুন। আবার শ্রীমদ্ ভাগবতে আবার বর্ণন করলেন, সেখানে দেখাচ্ছেন সুখ মুখমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুরোহ রসিকা ভুবি ভাবুকা। তাহলে কৃষ্ণ লীলাটা কার জন্য? রসিকা ভুবি ভাবুকা, যারা গৌরভাবে গৌরপ্রেমের রসে ডুব দিয়েছে, হৃদয়ে রস পাওয়ার জন্য আকুলিত ব্যাকুলিত হৃদয় কেঁদেছে, হরে কৃষ্ণ, তারা এহেন ব্রজ যুবদ্বন্দ্ব যে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা তারাই শ্রবণ করার যোগ্য। তাই ভাগবত বলে দিয়েছে ভাগবত আস্বাদন কে করবে? ভগবান শ্রীকৃষ্ণ অপ্রাকৃত লীলা রহস্যকে কারা আস্বাদন করবেন? তাহলে সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, তারাই এই শ্রবণ করার অধিকার যোগ্য। তা না হলে কি করবে? জড় জগতে মানুষ জড়ভোগ্য বস্তুর মধ্যে থাকার জন্য সেই রসে এই ভগবানের অপ্রাকৃত রসকে একসঙ্গে মিলিয়ে ভুলবে। মিলিয়ে ভুললে কি হবে? অপ্রাকৃত রসের বৈচিত্র্যকে নষ্ট করে দিবে, গ্রহণ করতে পারবে না। তাই চৈতন্য মহাপ্রভু তার কৃপা আমাদের নিতে হবে। তাহার কৃপা নিতে গেলে আমরা কি করে নেব? কৃপাটা নিব কি করে? তাই প্রথমে গুরু বন্দনা আরম্ভ হলো। গুরুদেব কৃপা বিন্দু দিয়া কর এই দাসে, তৃণাপেক্ষায়তিহীন, সকল সহনে বল দিয়া কর, নিজ মানেশ প্রিয়াহীন। সকলে সম্মান করিতে সকতি, দেহনাথ যথাযথ। এবার আপনি বিচার করুন, সকলে সম্মান। প্রশ্ন, সত্যি কি আমরা সকলকে সম্মান দিই? তার এখানে আমার ভগবত রাজ্যে প্রবেশ করার একটা গিল্টি পেয়ে গেলাম, বুঝা গেল? হরে কৃষ্ণ, মানে ভগবত ভজনে অগ্রসরার বাধা স্বরূপ একটা পেয়ে গেলাম। সকলকে সম্মান দিচ্ছে না, দেহনাথ যথাযথ। তার যথাযথ দিলে তাহলে কি হবে? তবে তো গাইব হরি নাম সুখে, অপরাধ হবে হত। তাহলে তাদেরকে স্মরণ সম্মান দিলে, স্মরণ করলে, চিন্তন করলে কি হবে? যদি বৈষ্ণব চরণে কোনো অপরাধ হয়ে যায়, তাহলে স্মরণের দ্বারা, চিন্তনের দ্বারা, কৃপা ভিক্ষার দ্বারা গুরু বৈষ্ণবগণ তাকে ক্ষমা করে, অপরাধ হইতে তাকে মুক্ত করেন। বুঝা গেল? হরে কৃষ্ণ, গুরু বৈষ্ণবগণ মুক্ত করেন। তাই ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদ বিচার করলেন, তিনি দিলেন, দেখো বদ্ধজীব,
মহাপ্রভুর যদি কৃপা নিতে হয়, গুরু বৈষ্ণবের কৃপা নিতে হয়, আমরা তো প্রতি মুহূর্তে দোষে ভরা, আমরা তো গ্রহণ করতে পারবো না। তাই প্রতিদিন বৈষ্ণবকে প্রণাম করবে আর গুরুদেবকে নমস্কার করবে, ভগবানকে নমস্কার করবে, তবে তুমি পাবে। তাই ওখানে অপরাধ করেছিল কে? চাপাল গোপাল করেছিল না শ্রীবাস পণ্ডিতের চরণে, যাকে এমন অপরাধ করেছে, মহাপ্রভু তো কৃপা করলেন না, শ্রী ঠাকুরও কৃপা করলেন না, কেউ তাকে কৃপা করেনি। শেষকালে লাস্টে সে যখন দেখলো, ভেবেছিল আমার জ্ঞান বুদ্ধি বিবেক আছে, আমি কারো চরণে মাথা নোয়াবো না, আমি নিজে নিজেকে সবকিছু দেখে নেবো, বুঝে নেবো। উল্টে যখন দেখলো আমার জাগতিক বিদ্যা বুদ্ধি সবটাই ফেল হয়ে গেছে, সব, আর কোনো দিকে উঠতে পারছে না। তখন দেখলেন আমার মহাপ্রভুর কৃপা ছাড়া কোনো গতি নাই। বিদায় গৌর প্রেমানন্দে, কৃপা বিনা আমার কোনো গতি নাই। তাই ওইখানেই আরম্ভ করলেন, বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। লীলাচলবাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্ধ সবার চরণ। নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্ধ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌড় দেশে স্থিতি, সবার চরণ বন্ধ করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ববাহু করি বন্ধ সবার চরণ। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি ঘাস। তখন এই বন্দনার মহিমা কীর্তন করছেন। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। কারা শক্তি ধরে? যারা এহেন বৈষ্ণব, গুরু বৈষ্ণব ভগবানকে যিনি নিত্য শ্রদ্ধা ভক্তি প্রণাম করেন, তার ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। সৎসঙ্গ করে এ বেদ পুরাণের গুণ গায়ে যে বা শুনে। যারা এরকম শুনবেন, তার ব্রহ্মাণ্ডটাকে তারণ করার ক্ষমতা রাখে। হরে কৃষ্ণ। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে, এই যে সকল সহনে বল দিয়া করো নিজ মানিস ক্রিয়াহীন। গুরুদেবের কাছে আরো প্রার্থনা করছেন, কর্মরে আত্মসার, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব আর। তাহলে আমি কেন প্রাণ রাখতে চাচ্ছি না? গুরুদেবের কেন করুণা চাচ্ছি না? ওই গৌর হরির ওই প্রেমটা আমি নেবো বলি। গুরুদেব বৈষ্ণব আমাকে কৃপা যদি না করেন, তাহলে ভক্তি রাজ্যের প্রেমের দরজা আমি খুলে প্রবেশ করতে পারবো। বুঝা গেল? হরে কৃষ্ণ। তাহলে ওই প্রেমের দরজার চাবি তালা কে দিয়ে রেখেছে? গুরু বৈষ্ণবেরা দিয়ে রেখেছে। হরে কৃষ্ণ। তাদের তালা তখন খুলবে যদি তার চরণ সেবা ভক্তি শ্রদ্ধা থাকে। তা দেখলে আমার প্রতি খুব শ্রদ্ধা, খুব ভক্তি আছে, যা হয় হবে, দে, যখন ইচ্ছা তখন তালাটা যা ঢুকে যা, ও তখন তালাগুলো ঢুকে দিবে। নিদায় গৌর প্রেমানন্দে। ভক্তি রাজ্যে তালা লাগিয়ে দিয়েছে, আমি ঢুকবেন কি করে? ঢুকতে পারবেন না, প্রবেশ করতে পারবেন না। তার এই জন্য গুরু বৈষ্ণবের অশেষ কৃপা। তার আমি প্রথমে কার কৃপা নেব? গুরুদেবের, তারপরে বৈষ্ণবগণের কৃপা। বৈষ্ণবগণের কৃপা নিয়ে এবার তাই মহাপ্রভুর কাছে তাও ডাইরেক্ট তাও ঢুকতে দিচ্ছে না। হরে কৃষ্ণ। তাও ওখানে তালা দেওয়া আছে, গুরুবর্গ তালা দিয়ে রেখে দিয়েছে, বলে না মহাপ্রভু কাছে তাও ডাইরেক্ট যাওয়া যাবে না। তা কাকে ধরতে হবে? বলে নিতাইয়ের চরণ ধরতে হবে, নিত্যানন্দ প্রভুর চরণ ধরতে হবে। নিত্যানন্দ চরণ যদি না ধরো, কৃপা যদি না হয়, তাহলে মহাপ্রভুর কাছে তুমি যেতে পারবে না। উদাহরণস্বরূপ রঘুনাথ দাস গোস্বামী, তার জাজ্জল্য প্রমাণ। নিত্যানন্দ প্রভু আদি মহাপ্রভু পার্ষদগণকে না জানিয়ে ডাইরেক্ট চলে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে, পুরী ধামে চলে গিয়েছিলেন। মহাপ্রভু তাকে পাঠিয়ে, যাও এখন যাও। বলে প্রভু এসছি, আপনার চরণ বলে না, এখন তোমার এখন সময় হয়নি। তা মহাপ্রভু বললেন, স্থির হও রঘুনাথ, না হও বাতুল, ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল। ভব সিন্ধু পার হবে, ভবে সিন্ধু পার। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কুল, ক্রমে ক্রমে পাবে। আমার ইচ্ছা হচ্ছে যে হুট করে চলে গেলাম, তা পাওয়া যায়। অন্তর্নিষ্ঠা
কর বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। বাইরে লোক ব্যবহার করবে আর অন্তরে ভক্তি ভাব রাখবে, হৃদয়ে প্রবেশ রাখবে, তবে তোমায় ভগবান কৃপা করবে। বুঝা গেল? তাই মহাপ্রভু বুঝিয়ে সুঝিয়ে তাকে পাঠিয়ে দিলেন, তিনি এসে গেল। আসার পর কিন্তু মন আর বসছে না, হ্যাঁ, খোঁজ নিচ্ছে কোথায় নিত্যানন্দ কৃপা না পেলে হবে না। বৈষ্ণব খবর নিল যে পানিহাটিতে আসছে শ্রীমন নিত্যানন্দ প্রভু। বুঝা গেল? হরে কৃষ্ণ, পানিহাটিতে আসছে। তাই পিতাকে না জানিয়ে ছলে বলে কৌশলে একা একা চলে গেছে পানিহাটিতে। আর সেখানে যখন মহাপ্রভুর কাছে যখন গিয়েছিল রঘুনাথ, সব খবর হয়ে গেছে। তখন কিরকম ছিল চিন্তা করে, এখন তো আমাদের নেটের যুগ, মোবাইলে অমুক লোক এসছে রে, অমুক বাবুর ছেলে এসছে রে, এখানে আছে রে, খোঁজ করলে বলে দিবি, কি সোজা হয়ে যাচ্ছে। তখন তো খোঁজ ছিল না, কিন্তু মহাপ্রভু এমন কৃপা, ওখানে সঙ্গে সঙ্গে খবর চলে গেছে রঘুনাথ এখানে এসছে। প্রমাণ কিরকম না, নিত্যানন্দ প্রভু যখন ওখানে ভক্তগণকে নিয়ে যখন বসে আছেন আর ও তখন প্রণাম করছে, প্রণাম করার সঙ্গে সঙ্গে তখন বলছে নিত্যানন্দ প্রভু এই সেই রঘুনাথ, এই সেই রঘুনাথ চলে গিয়েছিল ওখানে, ওই চলে গিয়েছিল মহাপ্রভুর কাছে চলে গিয়েছিল। হ্যাঁ, যে বলছে এই তোমাকে দণ্ড দিতে হবে, প্রণাম করে উঠেছে, তোমাকে দণ্ড দিতে হবে। প্রভু কি দণ্ড দিতে হবে? আমার অপরাধ কি? ভক্তের হৃদয়ের ধন, নিত্যানন্দ প্রভু হৃদয়ের ধন, ভক্তের হৃদয়ের ধন। হ্যাঁ, ভক্তকে না জানিয়ে, তার কৃপা না নিয়ে তুমি চোরের মধ্যে ঢুকেছো, প্রবেশ করতে, ওই জন্য তুমি বেরিয়ে এসেছো। তখন বুঝতে পারো তাহলে ঠিকই বলেছে, তো আমি যে গেছি এরা জানলো কি করে? তাহলে বোঝা গেল আমার এখনো মহাপ্রভু কৃপা লাভ করার এখনো অধিকার হয়নি। তাহলে আমার ভালো হলো এই যে আমি গিয়েছি, দণ্ড যখন দিতে বলেছে, তাহলে আমি অনায়াসে এর দণ্ডের মাধ্যমে আমাকে সংশোধন করে আমায় গৌর চরণে সমর্পণ করবে। নিদায় গৌর প্রেমানন্দে। তাই তিনি কি করলেন, জমিদারের ছেলে তো, টাকা তো স্বাভাবিক থাকবেই। হ্যাঁ, এইবার চিড়া দধি এসব ব্যবস্থা করতে হবে, ভক্তদের খাওয়াতে হবে। তাই মেলা লেগে গেল। সঙ্গে সঙ্গে ওখানে গঙ্গার জলে ভিজিয়ে দুধ, আপনারা লোভ করবেন, আমি কিন্তু দিতে পারবো না, ও শুনে লোভ মিটান। হরে কৃষ্ণ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ভগবানকে ওখানে ভোগ লাগিয়ে চিড়া মহোৎসব হয়ে গেল। আর ওই ভোগ আবার নিত্যানন্দ প্রভু আবার সবাইকে দিলেন। মহাপ্রভু ছিলেন পুরীতে, সেখান থেকে উনাকে আহ্বান করে নিয়ে সকলের অলক্ষ্যে। বোঝা গেল? হরে কৃষ্ণ। মহাপ্রভুকে অলক্ষ্যে নিয়ে এসে ভোগ দিয়েছে, মহাপ্রভুকে নিয়ে এসেছিলেন। মহাপ্রভু বলে দিয়েছিলেন তুমি কার কার কাছে নিত্য থাকো, সচির রন্ধনে, রাঘবের ভবনে, আর নিত্যানন্দের কীর্তন নিত্যানন্দের কাছে এরা থাকবে। কয়েক জায়গায় বলেছিল শিবাসের ঘরে, গৃহে, এরকম কয়েক জায়গায় আমি নিত্য থাকি। তাই নিত্যানন্দ প্রভু সেখানে সবাইকে ডেকে সবাইকে তিনি সেবা করেন। বুঝা গেল? এই যে সেবা করলো, নিত্যানন্দ প্রভু খুব খুশি, খুব আনন্দ সব ভক্তের। তখন নিত্যানন্দ প্রভু বললেন, এ ভক্তবৃন্দ, এর ভববন্ধন যখন দূর হয়ে যায়, এর হৃদয়ে যে মহাপ্রভু কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য যে আশাকে লাভ করার জন্য চলে গেছিল, আপনারা সকলে তাকে আশীর্বাদ করুন, কৃপা করুন, তার মনোবাসনা পূর্ণ হয়। তাই সকল ভক্তগণ আশীর্বাদ করলেন। আর যেই আশীর্বাদ করলেন, নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে চরণ স্থাপন করলেন। নিদায় গৌর প্রেমানন্দে। এর দ্বারা কি বুঝা গেল, কি সিদ্ধান্ত বুঝা গেল? ভক্তের কৃপা হলো, তাহলে নিত্যানন্দ প্রভুর চরণ মস্তকে রাখার যোগ্যতা হলো, অধিকার পেল। আবার নিত্যানন্দ প্রভু অধিকার পাওয়া মানে এবার নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপ্রভুর কৃপার অধিকার পেয়ে যায়। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই জন্য বলছে নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদা কর আস, নরোত্তম বড় দুঃখী, হে নিতাই মোরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। তাহলে আমাকে যে গুরু কৃপা করেছে, বৈষ্ণব কৃপা করেছে, সেটা পূর্ণতা কিসে এলো? নিত্যানন্দ প্রভুর চরণে যখন কৃপা পেল, তখন বৈষ্ণবের কৃপা, গুরুর কৃপায় পূর্ণ মাত্রা এখানে রূপদান করলো নিত্যানন্দ প্রভুর চরণ প্রাপ্তির জন্য। এবার নিত্যানন্দ প্রভুর যখন চরণ প্রাপ্তি হয়ে গেল, তার কৃপাতে মহাপ্রভুর কৃপা লাভ হয়ে গেল।
এবার মহাপ্রভু যখন কৃপা লাভ হয়ে গেল, তখন রাধা গোবিন্দের আর কৃপা লাভ করতে আর কোনো দেরি থাকলো? এই জন্য কীর্তনে আখর দেয় না। হ্যাঁ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাবে। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই হলো ক্রম। একবার হুট করে দরজা খুলে ঢুকে গেলাম রাধা গোবিন্দের কি পাওয়ার জন্য, এত সোজা নয়। আপনার ভেবেছেন এত সোজা, মুখে বলে দিলাম, ঢুকে গেলাম, শুনলাম, প্রবেশ করে গেলাম, এত সোজা নাকি? এতগুলো স্টেজকে অতিক্রম করতে হয়। যেমন আমরা স্কুল কলেজে কি দেখছি, আগে শিশু শ্রেণীকে অতিক্রম করতে করতে প্রাথমিক শিক্ষায় তবে গেল, ওইখান থেকে গেল হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তাহলে ওকে স্টেজ অতিক্রম করে উপরে উঠতে হয়েছে। কি হরে কৃষ্ণ আছে কিনা? আপনি বলুন একবার ডাইরেক্ট গিয়ে একবারে ইউনিভার্সিটিকে ঢুকে যাবো পড়াশোনা না করে, হবে? কোনোদিন হবে না। তা এই জন্য এগুলো ক্রম, ভজনের ক্রম। সর্বপ্রথম গুরু বৈষ্ণবের কৃপা নিতে হবে। গুরু বৈষ্ণবের কৃপা পেলে তবে নিত্যানন্দের কৃপা পাবে, নিত্যানন্দ প্রভুর কৃপা পেলে মহাপ্রভুর কৃপা পাবে, আর মহাপ্রভুর কৃপা পেলে তবে ওইটা হবে। উদাহরণস্বরূপ আর কোথায় রয়েছে? উদাহরণ দিয়েছে ক্রমকে, উদাহরণ দিয়েছে কে? নরোত্তম দাস ঠাকুর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু জগত সংসারে, পতিত পাবন হেতু তব অবতার, মো সমপতিত প্রভু না পাইবে আর। হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপা বলোকন করো আমি বড় দুঃখী। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। এখানে আর একটা ধরালেন, নিত্যানন্দ প্রভু আরেকটি স্বরূপ ছিল অদ্বৈত আচার্য। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। এখানে আবার একটা ধরে দিলেন, দেখুন। তাও এখানে এই কথার দ্বারা প্রমাণিত হলো যে এখন অদ্বৈত প্রভুর কাছে যেতে হবে। গুরুদেবের কৃপা নিয়ে, বৈষ্ণবের কৃপা নিয়ে অদ্বৈত প্রভুর কাছে কেউ প্রার্থনা করতে হবে, হে অদ্বৈত আচার্য আমার প্রতি প্রসন্ন হন, হ্যাঁ আপনি আমাকে দিতে পারলে গৌর নিত্যানন্দ প্রভুকে একসঙ্গে আপনি দিতে পারেন। হরে কৃষ্ণ। তাই জন্য এখানে বললেন দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই তার চৈতন্য, আর কাকে পাই? নিতাই। বুঝা গেল? হরে কৃষ্ণ। এখানে ধরি দিলেন। তাহলে আমাকে নিতাই গৌরকে কে দিতে পারে? অদ্বৈত আচার্য। বুঝা গেল? হরে কৃষ্ণ। এর ভিতর খুব তাত্ত্বিক সব বিচারগুলো রয়েছে, এরকম হ্যাঁ পুঙ্খানুপুঙ্খানু বিচারগুলো রয়েছে। তা এই জন্য সেখানে অদ্বৈত কৃপা তো হবে। গৌরাঙ্গের নিজের শক্তি পণ্ডিত গদাধর, শ্রীনিবাস হরিদাস মোরে কৃপা কর, হাহা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ, ভট্ট যুগ শ্রীজীবহা প্রভু লোকনাথ, দয়া কর শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, রামচন্দ্র সঙ্গমাগে নরোত্তম দাস। এইসব কীর্তনগুলোর মধ্যে পুরো তত্ত্ব সিদ্ধান্ত ভিতরে প্রতিষ্ঠিত করা রয়েছে, পুরো তত্ত্ব সিদ্ধান্ত প্রতিষ্ঠিত রয়েছে। মানে কৃষ্ণ ভজনে প্রবেশ, ওই রসলীলাকে আস্বাদন করার জন্য এইসব কীর্তনগুলো বলেছে। তাহলে শরণার্থ, এবার আপনি বিচার করুন, আমি যে ওই বস্তুকে প্রাপ্ত হতে চাচ্ছি, ওটা আমার যোগ্যতা অধিকার আছে কি না? কি বুঝলেন? হরে কৃষ্ণ। এবার অধিকার বিচার হচ্ছে, আপনি পাওয়ার যোগ্য কিনা। এই জন্য আপনার দেখেন না অনেক সময় কোনো কিছু পেতে গেলে হ্যাঁ একে বলে দিচ্ছে তাকে এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে, এত নম্বর তাকে অবশ্য পেতে হবে, তবে সে এখানে আসবে, এসে তাদেরকে নিয়ে আবার প্রশ্ন করা হবে, তাকে আবার পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে এবার তাকে মৌখিকও আবার প্রশ্ন করা হবে, সেই সব মৌখিকে যদি সে পাস করে তবে তাকে দেওয়া। তার মানে সে ওইটা পাওয়ার যোগ্য, যদি উত্তীর্ণ হয় তবে এটি পাওয়ার যোগ্য, নচেত নহে। বুঝার গেল? হরে কৃষ্ণ। এখন প্রশ্ন হচ্ছে আমি আমার যোগ্যতা কতটা হয়েছে।
এই জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করে, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা সার। শুধু আপনার করুণা সার, আর কিছু নাই। আমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব। কার কাছে প্রার্থনা করছে? গুরুদেবের কাছে। তাহলে গুরুদেব তিনি এমন এক ব্যক্তি, তিনি ইচ্ছা করলে আমাকে পাঠিয়ে দিবে। যেমন অনেক সময় দেখবে ব্যাংক কাজ দিতে বা অন্যান্য অফিসে যাও, এটা দরকার, তখন বলছে এই এত নম্বর এত যান। ওখানে থেকে বলছে এটা দরকার, এত নম্বর এত যান, নম্বর দেওয়া আছে, ওইখানে যান, ওইখানে গেলে আপনার কাজটা হয়ে না। সেরকম গুরুদেব যখন কৃপা হবে তখন গুরু যা, এত নম্বরে আমার নিতাই বসে আছে, এ স্থানে আমার অদ্বৈত বসে আছে, ওখানে যা, এখানে অদ্বৈতের কাছে এই বলবি, কৃপা চাইবি। হ্যাঁ, অদ্বৈত প্রভু যদি লিখে দেয় সিগনেচার করে, হ্যাঁ নিত্যানন্দ প্রভু হ্যাঁ একে পাস করে গেছে, আমি সিগনেচার দিয়েছি, একে আমি বাজিয়ে নিতে পারেন। তখন নিত্যানন্দ প্রভু নিয়ে গেলেন, তার কাছে গিয়ে বক্তব্য করলেন, তোমার কি দরকার? না আমি মহাপ্রভুর কৃপা পেতে চাই। ও তাহলে ওইখানে উনি আবার পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, বলে কই পরীক্ষা নিচ্ছেন? তখন দিলেন হ্যাঁ ঠিক আছে, তা উনি সিগনেচার করে দিলেন। করে দিয়ে তারপরে কোথায় গেল? মহাপ্রভুর কাছে গেলেন। এবার মহাপ্রভু দেখলেন, ও নিত্যানন্দ, আর কোনো চিন্তা নাই, প্রবেশ হয়ে গেছে। নিতাই গৌর হরে কৃষ্ণ। হ্যাঁ, তা এই জন্য চৈতন্য মহাপ্রভু হ্যাঁ কৃপা পেতে গেলে এইরকম মানে রয়েছে, অধিকারের ব্যাপার আছে। এবার যাহারা বহুদিন তত্ত্ব জেনে গেছে, যা আমি ভজন যেটুকু করেছি, যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি যদি না থাকে, তাহলে আমি ওই বস্তুকে নিতে আমি পারবো না, আমার বাধা হয়ে যাবে। তখন তারা কি করে? তার তখন সব সময় বিচক্ষণ করে চলছে, আমি যেন জ্ঞানত অজ্ঞানত কোন কারণবশত সাধুগুরু বৈষ্ণবের প্রতি যেন আমি অটুট শ্রদ্ধা রাখতে পারি, যেন তাদের যেন আমার অপরাধ না হয়। সতর্ক, সবসময় সতর্ক। আমি যেটুকু ভজন করছি, এই ভজন যাতে আমার উন্নত হয়, আমার যেন ভুল ভ্রান্তি যেন না হয়, এই যে সতর্ক, এই সবসময় সতর্ক রয়েছে। তারা এইরকম ভাবে ভগবানের নাম, ভগবানের কীর্তন, ভগবানের সেবায় তখন তারা নিজেকে ডুবিয়ে রেখে দেয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। এমনকি মুখে কোনো অশ্লীল ভাষা, ক্রোধান্বিত হয়ে কোনো ভাষা প্রয়োগ করিবে না। শাস্ত্রের বর্ণন দিচ্ছে, কোনো বৈষ্ণব যে কোনো কারণবশত যে তুমি রাগ ক্রোধ প্রকাশ করো, আর বৈষ্ণব চরণ অপরাধ হয়ে। বুঝা গেল? হরে কৃষ্ণ। ক্রোধ প্রকাশ বা অন্যান্য কোনো অশ্লীল ভাষা প্রয়োগ বা অন্যান্য কিছু কোনোদিন তোমার মুখে যেন না আসে, অপরাধ হয়ে যাবে। উদাহরণস্বরূপ শিলা সনাতন গোস্বামী মনে হচ্ছে, সনাতন গোস্বামী তিনি রাধাকুণ্ড তটে বসে তিনি ভগবানের চিন্তা করছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা তিনি দর্শন করছিলেন ভাবরাজ্যে। এই যে ঝুলন লীলা ভাবরাজ্যের লীলা, এটা জড় মানে রসের লোকের মানে এইসব লীলা নয়, সোজা কথা জেনে রাখেন। লোক বর্ণন করছে আজকাল, জড় রসের রসিক, শুনে তাদের আনন্দ লাগবে, স্বাভাবিক করছে, এরকম ভাব দেখায়, কিন্তু শুনবে মাত্র, কিন্তু অধিকার নয়, অযোগ্য ব্যক্তি। যাদের সেরকম হৃদয়ে ভাব আছে তাদের জন্য, সকলের জন্য নয়। তাহলে উনি হ্যাঁ সেই এমন অপ্রাকৃত লীলা রাধাকুণ্ডে দর্শন করছিলেন। দর্শন করছিলেন মানে রাধারানী ফুল তুলতে গিয়েছে, ফুল ডালটাকে এরকম ফুল তুলতে গিয়েছে যে ধরবে। এখন একটা উঁচু, তো তখন রাধারানী কৃষ্ণকে বলছে, এ কানা কৃষ্ণ, আমার খুব ইচ্ছা এই ফুলটা তো তুলবো, ডালটা অনেক উঁচুতে আছে, তা তুমি আমাকে যদি একটু সাহায্য করতে পারবে। আবার কি সাহায্য করতে পারবে? এটা যাতে তুলতে পারি। ঠিক আছে। তখন কৃষ্ণ রাধারানীকে এরকম ভাবে ধরে উঁচু করে, যেন বাচ্চাকে উঁচু করে তুলে না, হাতে না পেলে একবার তুলে দিয়েছে আর কি। তার উনি এক হাতে যেটা ডালটা ধরে আছে এরকম করে, আর ফুল তুলছে তো। আর কৃষ্ণ তো জানো আমার ছলিয়া কৃষ্ণ, নটখটে, হ্যাঁ, ও কি করেছে? দিয়েছে ছেড়ে। আর যে ছেড়ে দিয়েছে রাধারানী ভুলে গেছে। বুঝলা? হরে কি না? এই যে ঝুলে গেছে রাধারানী,
এই লীলাটা দেখছেন উনি, আর দেখতে তখন হাসি এসে গেছে অটোমেটিক, হে ভগবান তোমার একই অপূর্ব লীলা, হাসি এসে গেছে, বুঝলেন তো। আর ওই রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছিলেন, বহু প্রাচীন, তিনিও সিদ্ধ পুরুষ, একটু তার অঙ্গটা একটু অন্যরকম ছিল দেখতে। তখন উনি বলে, হ্যাঁ এই সময় লীলা দেখছে, আর ওই সময় উনি উপস্থিত হয়ে গেছে। আর বলে, হ্যাঁ আমাকে দেখে হাসলো, আমাকে দেখে হাসলো, কি বৈষ্ণব। ব্যাস, উনি কিসের জন্য হাসলেন উনি তো দেখলেন না, সে তো আর খবর নেয়নি। ব্যাস, আর ইনার সেই ভগবানের সেই অপ্রাকৃতিক তার স্ফূর্তি আসছে না, স্ফূর্তি আসছে না সেই লীলাতে। কি করবে? তখন তিনি চিন্তা করলেন, হ্যাঁ একটা বুদ্ধি আছে, যদি আমি কারোর জন্য অপরাধ করি কি করে বুঝবো? বলে একটা ভান্ডার দেওয়া হোক, বৈষ্ণব সভা, ঠাকুর গোবিন্দকে রেখে একটা বৈষ্ণব সভা দেওয়া হবে, সবাইকে নিমন্ত্রণ করা হবে, মানে সব সৎসঙ্গ করে সকলে আসবে। যে বৈষ্ণব আসবে না জানবে তার চরণে আমার অপরাধ হয়েছে, নাহলে আসবে না। বুঝা গেল? হরে কৃষ্ণ। তখন উৎসব দিল, কিন্তু উনি আসেননি। অনেকে বলে, আপনি গেলেন না কেন, কি ব্যাপার? বলে, না এরকম বৈষ্ণব আমাকে দেখে হেসেছে। কি বৈষ্ণব? হ্যাঁ হেসেছে, কি বলে, ওই যে আসেনি। তখন ওখানে যখন দেখলো এই বৈষ্ণব সকলে এসেন, উনি আসেনি, তাহলে বুঝা গেল কি উনার চরণই আমার হয়েছে। উনি গিয়ে বললেন, বলো আমাকে ক্ষমা করুন যদি কোনো অপরাধ। কি ব্যাপার? আপনি না, আমি সেদিন বসেছিলাম, আপনি হেসেছিলেন। তখন উনি এই লীলার ঘটনাটা বলছেন, আপনাকে দেখে আমি হাসিনি, এরকম এই লীলাটা হয়েছিল দেখে আমি হাসি। তখন এই যখন উনি বর্ণন করে যখন বলেছে না, তখন উনি যে বলছে আমাকে দেখে হেসেছে, বলে এত উচ্চকোটির বৈষ্ণব, তাহলে আমি তো ভুল করে অন্যায় করে ওনার চরণে আমি অপরাধ করেছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দুজন চরণে পড়ে কোলাকুলি করে সেদিন থেকে ক্ষমা উভয় চাইনি, সাধারণ ভূমি প্রবিষ্ট হবে। নিদাই গৌরী প্রেমানন্দে। আপনি কি বুঝলেন? হরে কৃষ্ণ। এরই নাম হচ্ছে বৈষ্ণব জগৎ। কোন কারণবশত দেখুন, সে তো কোনো ক্ষেত্রে শুধু ওইটুকু তাতেই হেসে ফেলেছে, তাই তার সাধারণ ভজনে ভাটা পড়ে গেছে। তাহলে আমরা তো জ্ঞানত কার্যত অকার্যত কোনো না কোনো বৈষ্ণবের জন্য, কারো না কারোর জন্য আমরা মান অভিমান কোনো না কোনো কিছু করে থাকি। তাহলে আমরা সাধারণ ভজন অগ্রসর হতে পারবো কি? তা এই জন্য ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর সিদ্ধান্ত নিলেন যে গৌড়ীয় মঠে যখন কীর্তন হবে, রোজ গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা যখন হয় যেন করতেই হবে, এটা মাস্ট। কেন না, জ্ঞানত অজ্ঞাত কোনো না কোনো বৈষ্ণব চরণ অপরাধ করে থাকি। তাহলে এই কীর্তনের দ্বারা, নমস্কারের দ্বারা তুমি কিছুটা রেহাই পাবে। নিদাই গৌর প্রেমান। এমনি নয়, এমনি ধরানোর জন্য নয়, এগুলো বিশেষ মহিমা রয়েছে। এই যে রোজ রঘুনাথ দাস গোস্বামী রোজ তিনি প্রায় 100 করে প্রণাম করতেন, অনেক প্রণাম করতেন গুরুদেবের উৎসব, গুরুবর্গের উদ্দেশ্যে, পরম্পরার উদ্দেশ্যে, রূপ সনাতনের উদ্দেশ্যে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে, রাধা গোবিন্দের উদ্দেশ্যে, গিরিরাজের উদ্দেশ্যে রোজ প্রণাম করতেন। বুঝা গেল? হরে কৃষ্ণ। এ প্রণামের বিশেষ মাহাত্ম, বিশেষ মাহাত্ম। কেউ যদি কোনো বিরাট কিছু অন্যায় করে বলে, যদি ওর চরণে পড়ে আমি ক্ষমা করে ফেলেছি, তাকে ক্ষমা করে দেয়। বুঝা গেল? হরে কৃষ্ণ। এই যে চাপাল গোপাল ও বেটা গিয়েছিল জ্ঞান গরিমা দেখে, ও যদি ডাইরেক্ট পড়ে যেত যে আমার ভাই হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, তাহলে ঝামেলা চুকে যেত, কিন্তু গেল না। তাহলে এখানে আপনি বলুন, তার চাপাল গোপালকে এই লীলাটা কেন? এই তো ভগবানের পার্শ্ব, সাধারণ লোকের সঙ্গে আর করতে আসে না। এরকম হচ্ছে কেন না, আমাদের মধ্যে এইরকম ভাবনাগুলো জাগে। এরকম যাতে না হয়, আমরা যাতে না করি, সেইটাকে বুঝাবার জন্য এইসব লীলা প্রদর্শন। লীলায় নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান গোবিন্দ মানে প্রত্যেকটি যাকে দিয়ে যা কিছু কাজ করে, তো কারা? এই যে ভগবান, এই জন্য দেখুন যারা কোনো যাত্রা বা কোনো থিয়েটার করে, নিজেদের লোক, ওদিকে রিহার্সেল দিয়ে তৈরি করে, ওরাই স্টেজে উঠে ওরাই অভিনয়টা করে। বুঝা গেল? তাহলে ভগবান তো নিজের লোককে নিয়ে আসছে। কি বুঝলেন? কাকে সেরকম অভিনয় করা চায়, তুমি চোরের অভিনয় পাঠ করবে, কাকে দুষ্টুমি পাঠ করবে, হ্যাঁ,
মানে এরকম তুমি পাঠগুলো করবে, আর আমি তোমাকে উদ্ধার করতে যাব, বা তুমি দোষ করেছো তাকে তুমি খেসার তোমাকে ভোগ করতে হবে। এটা করতে হবে কেন না, জগতের জীব ওরা শিক্ষা পাবে না, ওদিকে তো দেখাতে হবে। তাই স্বয়ং ভগবান নিজের পরিকরগণকে দিয়ে এই সব লীলাগুলো প্রদর্শন করে জীবের মঙ্গলের ব্যবস্থা করেন। নিতাই গৌর প্রেমানন্দ। বুঝা গেল? ভগবানের লীলার সঙ্গে এরকম অনেক সংযুক্ত থাকে এই জিনিসগুলো। তাই এই জন্য চৈতন্য মহাপ্রভুর কৃপা পেলেই তবে ভগবানের অপ্রাকৃত লীলাতে করা যায়। এই জন্য যারা লীলা কীর্তন আদি করে ওরা কিন্তু গৌর চন্দ্রিকা রেখেছে, রাখে না? আগে গৌর চন্দ্রিকা করবে, এসো হে গৌর হে, গৌর হরির নাম করবে, করে তারপর কি করে, তারপর তখন এই করে তখন তারা প্রবেশ করে। লৌকিক দৃষ্টিতে ওটাও দেখা যায়। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে আমার গৌর হরির কৃপা বিনা আমরা কোনোদিন রাধা গোবিন্দের অপ্রাকৃত ভাবরাজ্যে কোনোদিন প্রবেশ করতে পারবো না, সম্ভব না। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, তাই সেই মান চৈতন্য মহাপ্রভু, তাহলে এখন আমরা এখন প্রবেশ করব কি করে? সে তো আমি আপনাদের তো বলে দিলাম, রঘুনাথ দাস গোস্বামী এইভাবে পেলেন, এই করেছিলেন, তবে কৃপা পেলেন, এ তো তার রয়েছে। তাহলে আমরা কি করে পাবো না, গুরু বৈষ্ণবের কাছে কৃপা ভিক্ষা করে, কৃপা ভিক্ষা চাইতে হবে। হে গুরুদেব, আমার প্রতি প্রশ্ন হন, আজকে খুব ঝুলন উৎসব, ভগবানের সে অপ্রাকৃত লীলা তো উপলব্ধি করতে পারবো না, তা আপনি যদি আমার প্রতি শুভদৃষ্টি করেন, আশীর্বাদ করেন, কৃপা করেন, আপনার কৃপাতে আমি আস্বাদন করতে পারবো, নচেত পারবো না। বুঝা গেল? কৃষ্ণ লীলা। আচ্ছা, এই গেল মহাপ্রভুর লীলা, এইগুলো দৃষ্টান্ত। এবার কৃষ্ণ লীলায় আসুন। কৃষ্ণ লীলার দৃষ্টান্ত আপনার নাম শুনেছেন, গোপেশ্বর মহাদেব। কি বললেন? হরে কৃষ্ণ। গোপেশ্বর মহাদেব এমনকি স্বয়ং লক্ষ্মী পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে। লক্ষ্মীও ভগবান শ্রী গোবিন্দের লীলাকে দর্শন করার জন্য সেও চেষ্টা করেছিল। আর তাহলে তো তিনি তো নারায়ণ অঙ্ক সাইন, তাহলে স্বয়ং লক্ষ্মী যেখানে অধিকার পাচ্ছে না। কি বুঝলে? হরে কৃষ্ণ। আর শিবদেবের কথা ছেড়ে দাও না, হরে কৃষ্ণ, তার অঙ্ক সাইন পাচ্ছে না, শিব ঠাকুরও পাচ্ছে না। তার কি করা হলো? দূর থেকে, এদের গেটে রয়েছে, গেটের দ্বারে রয়েছে, রাজলীলার গেটের পাশে রয়েছে, তুমি এখান থেকে দূর থেকে দেখো, তোমাকে ঢুকতে দেওয়া হবে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। এটা কোন লীলার কথা? কৃষ্ণ লীলার কথা। ছেড়ে দেন। যেখানে শিব ঠাকুর পাচ্ছে না, লক্ষ্মীও পাচ্ছে না অধিকার, তাহলে আমি কি করে পাবো? এই জন্য আপনাদের কাছে কালকে আমি বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের 3 প্রকার ঝুলন লীলা, এক সখ্য রসের, আর এক বাৎসল্য রসের, আর এক মধুর রসের। এই 3 প্রকার ঝুলন রয়েছে, মানে ঝুলা। ব্রজে এমন কোনো স্থান নাই যেখানে ভগবান লীলা করে নাই। এই জন্য বৃন্দাবনের বিশেষ বৈশিষ্ট্য 84 ক্রোশ এরিয়া। বুঝা গেল? ওই 84 কোণের মধ্যে এমন কোন স্থান নেই ভগবান গোবিন্দর শ্রীচরণ নেই। তাই সব জায়গায় গমনাগমন করেছেন বলে ওই বৃন্দাবনের একটা আলাদা নাম আছে, জানেন সে কি নাম? ব্রজধাম। বুঝা গেল? হরে কৃষ্ণ। বৃন্দাবন ধাম তো বলি আমরা, বৃন্দাবন ধামের আর একটা নাম আছে, নাম হচ্ছে ব্রজধাম। ব্রজধাম বলার উদ্দেশ্য কি? ব্রজগত, ব্রজ ধাতু গমনাগমন অর্থে ব্যবহার হয়। আপনি যেন গম ধাতু পেয়েছেন, সেরকম ব্রজ ধাতু তার হচ্ছে গমনাগমন। তাই ভগবান গোবিন্দ গোচারণ করতে গিয়ে সব জায়গায় তিনি গমনাগমন করেছে, পরিভ্রমণ করেছে। এই জন্য নাম ওইটা স্পেশাল, ওই বৃন্দাবনের এক নাম ব্রজধাম। ব্রজগত গমনাগমন করেছেন ভগবান, এই যে বৃন্দাবনের নাম হলো ব্রজধাম।
তাহলে ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ এই লীলা তিনি করেছিলেন। একটু টাচ করে যাই, ভগবান তদানীন্তন সময়ে বিবাহ তো প্রায় বাল্য বিবাহ, বাল্য বিবাহ হতো। আমি তো বিবাহ দেখেছি। আপনি কত বছর মেয়ে ছেলেকে বিবাহ দিতে দেখেছেন বলুন তো? আপনি দেখেছেন, জীবন দেখেছেন কত বছর মেয়েকে বিবাহ দিতে দেখেছেন? 8-10। তুমি দেখোনি? আমি 12 বছরের মেয়েকে বিয়ে দিতে দেখেছি, ডাইরেক্ট দেখেছি। 12 বছর মেয়েকে বিয়ে দিচ্ছে, গ্রাম থেকে নিয়ে যাচ্ছে কোলে করে, কোলে করে বাবা তাকে কোলে করে, গ্রাম তো, গ্রাম থেকে মূল সড়কে নিয়ে আসছে, কোলে করে নিয়ে আসছে। আর সে মেয়েটা খুব কাঁদছে, বাবা গলায় ধরে কাঁদছে। বুঝা গেল? হরে কৃষ্ণ। 12 বছরের মেয়ে, এটা আমি দেখেছি, যেটা দেখেছি সেটা আপনাকে বলছি। কাঁদতে কাঁদতে তাকে নিয়ে যাচ্ছে। আর তদানীন্তন সময়, তদানীন্তন সময় এরকম বাল্য বিবাহ ছিল, অল্প বয়সে বিবাহ হতো। তাই রাধারানীকে তাই অল্প বয়সে দিয়েছে, শ্বশুর বাড়ি গিয়েছে। আর ব্রজের একটা এমন নিয়ম কি এই শ্রাবণ মাইনাতে মানে যেসব মেয়েকে বিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি থেকে কমসে কম 1 মাস যার যতটা সময় ওই নিয়ে এসে নিয়ে আসবে। এই জন্য ব্রজের মধ্যে এই ঝুলন উৎসবের খুব মানে রমরমা আছে। কোথাও 1 মাস, কোথাও 15 দিন, কোথাও 20 দিন, এরকম মানে খুব প্রচলন আছে ব্রজের। এরকম সেই সব স্থানে এরকম প্রয়োগ আছে। এখন প্রতি বছর শ্বশুর বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আসে, পাঠিয়ে দেয়। কিন্তু ওই বছরটা কারণবশত রাধারানীকে আনতে কেউ যায়নি। বোঝা গেল? মানে সময় দেরি হচ্ছে আর কি, যায়নি বলতে দেরি হচ্ছে। তা রাধারানী শ্বশুর বাড়ি থেকে উঁকি মারছে, দেখছে। অনেক সময় দেখবেন এই জামা ষষ্ঠী দেখবেন রাস্তা দিয়ে অনেক জামাই মেয়েকে নিয়ে যাচ্ছে, ভিড় পড়ে যায়। গ্রামে আছে তো অনেক দেখছে ওই গ্রাম থেকে তার বাবা হোক বা কোনো হোক, মেয়েকে নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যাচ্ছে। আর রাধারানী জানলা দিয়ে উঁকি মেরে দেখছে। বাইরে এলে তো শ্বশুর শাশুড়ি আছে, শ্বশুর না জটিলা কুটিলা আছে, বেরোতেও পারে না। আবার একটু দেখলো জটিলা কুটিলা একটু অলক্ষ্যে আছে, একটু দেখছে আর চিন্তা করছে আমার বাবা তো আসছে না, আমার বাবা তো পাঠায়নি, প্রতি বছর তো পাঠায়, এরকম পাঠাচ্ছে না কেন? হরে কৃষ্ণা, প্রতীক্ষা করছে। এরকম দেখতে দেখতে খুব চিন্তান্বিত, বাবা কি ভুলে গেল? রাধারানী খুব এরকম চিন্তা করছে, একের পর এক চিন্তা করছে, না কোথা কি হলো নাকি, এরকম চিন্তা করছে। দেখা গেল কয়েকদিন পর বৃষভানু মহারাজের পুত্রের নাম হচ্ছে শ্রীদাম। ওনার হচ্ছে 2 কন্যা, এক তো রাধারানী আর একজন আছে বৃষভানু মহারাজের একটা কন্যা আছে, ছোট কন্যা। তা এদিকে নিয়ে যাওয়ার জন্য শ্রীদাম গিয়ে একবার কি গরু, 1 গাদা গরু, তাকে লালন পালন দেখবার জন্য অনেক মহিষী সবাইকে নিয়েছে। আর কি এক গাড়ি ভর্তি সোনা দানা, একবার বাক্স ভর্তি করে নিয়ে যাচ্ছে। কেন? এগুলো যদি না দেয় রাধারানীকে ছাড়বে না, শ্বশুর বাড়ি থেকে জটিলা কুটিলা ছাড়বে না। তো এগুলো দেওয়া যায়, উপর ঢৌকন যদি না দিই ছাড়বে না। তাই উপর ঢৌকন নিয়ে যাচ্ছে, যারা দেখলে যেন দিতে পারে। তাই উপর ঢৌকন নিয়ে যাবে, হাজির দেখলো মেনার মতো লোক প্রচুর জিনিস হাজির হয়ে গেছে। আর রাধারানী দেখতে দেখলো, তখন কাছে যে ছিল রাধারানী যা সব লোকগুলো ছিল পরিচারিকা, বলে এই রাধে দেখ 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 দেখ, ওই জন্য দেখ এক গাদা লোক আসছে, কি ব্যাপার দেখবি। তখন উকি মেরে দেখলো শ্রীদাম আসছে। এক গাদা এইসব নিয়ে সব ঢোকন নিয়েছে। এগুলো কি ব্যাপার, কি ব্যাপার, দেখ না কি ব্যাপার। তখন দর থেকে নেমে রাধারানীর কাছে এলো, গিয়ে একবারে জটিলা কুটিলার কাছে গিয়ে হাজির। আগে তার কাছে শাড়ি, বাক্স ভর্তি গয়না ইত্যাদি সব নিয়ে, এই যে এটা নিয়ে এসছি আপনাদের জন্য, আর আমাদের প্রতি বছর তো নিয়ে যাওয়া হয়, তাই রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য এই
অল্প কিছু উপঢৌকন নিয়ে আসছি, আর এগুলো এতগুলো গোধন আদি সব নিয়ে এসছি। এ রাধে, তাড়াতাড়ি বেরিয়ে পড়, তাড়াতাড়ি বেরিয়ে পড়, যা তোর ভাই এসছে, যা চলে যা, রেডি হয়ে পড়। দেখুন আর বলতে হয়নি, কি দেখে? উপঢৌকন দেখে। নিতাই গৌর প্রেমানন্দে। বুঝা গেল? এই জন্য এই জগতে কারো যদি মন পেতে হয়, কিছু যদি তাকে না দেওয়া যায়, তার মন পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, সব ক্ষেত্রে আমরা দেখতে পাই, তার কিছু পেতে গেলে, মন পেতে গেলে কিছু দিতে হয়। তাই শাস্ত্রে বলে, দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জমাখ্যাতি পৃচ্ছতি ভূমিতে ভজইতে চৈব সর্ববিধং প্রীতি লক্ষণ। এই জন্য ছোট প্রকার প্রীতির লক্ষণ কথা শাস্ত্রে এই জন্যই বর্ণন করা হয়। যে এই তখন রাধারানী সুন্দর ভাবে এসে যে তিনি বেরিয়ে এলেন। এই যে তখন ছোটবেলা ওই যে ঝুলতো, ললিতা বিশাখা সকলকে নিয়ে এরকম ঝুলতে করতো, আনন্দ করতো। তার এতদিন শ্বশুর বাড়িতে ছিল, আবার দেরি হয়েছে আসতে, হ্যাঁ তাহলে ঝুলা বানাতে হবে। তাই ঝুলা টোলা রেডি করে রাধারানী এবং আর অন্যান্য সখীগণকে নিয়ে রাধারানী ঝুলতে ব্যবস্থা করলেন। এরপর কি ঝুলা হলো, এটা আরম্ভ করব আগামীকাল। আজ এখানে থাক, আমার সময় হয়েছে। সকল বৈষ্ণব বৈষ্ণবী, সকল ভক্ত বৈষ্ণববৃন্দের সকলের চরণে কোটি কোটি নমস্কার। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবে না প্রভুর যত দাস, সবার চরণবন্ধ যন্ত্রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।